আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরও একটি ভিডিওতে। তো আজকে আমি বানাবো চিকেন কিমা বান। এই বানটা বানাতে কোনো রকম ওভেন আমি ব্যবহার করব না, বানটা আমি ভেজেই তৈরি করব। তো দেখতেই পাচ্ছেন মোরগ মশাই বসে আছে, যে মুরগিটা কোথায় গেল। আসলে মুরগিটা তো বানের ভিতরে, সে কি জানে? তো যাই হোক, কথা না বাড়িয়ে কাজ শুরু করি। এখানে আমি একটা মিক্সিং বলে 2 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি, আর দিয়েছি সামান্য পরিমাণ লবণ, 2 টেবিল চামচ চিনি, 2 টেবিল চামচ দিলাম দুধ, পাউডার দুধ। এবার এগুলোকে আমি একটু ভালো করে মিক্স করে নিচ্ছি। তো লবণটা আপনারা পরিমাণ মতো দিবেন, আমি প্রায় হাফ চা চামচের মতো দিয়েছি। মিক্স করে নেওয়া হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি ইস্ট। আমি এখানে 1 চা চামচ ইস্ট দুধের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম 10 মিনিট আগে। তো সেটা অ্যাক্টিভ হওয়ার পরে আমি দিয়ে দিয়েছি। এরপর আমি দিয়ে দিচ্ছি পানি। একটু একটু করে পানি দিয়ে আমি ডোটাকে তৈরি করব। তো ডোটা তৈরি করা হয়ে গেছে। এই ডোটা একটু নরম টাইপের হবে। এর সাথে আমি একটু তেল দিয়ে দিচ্ছি, অলিভ অয়েল। তো এটা নর্মাল রান্নার যে সয়াবিন তেল সেটা দিয়েও হবে। এবার আমি ডোটাকে রেখে দিব রেস্টে আধা ঘন্টার জন্য। তো এই পাকে আমরা কিমাটা তৈরি করে নিই। অ্যাকচুয়ালি কিমা না, আমি একদম কিমা করে চিকেনটা নিইনি, আমি একটু বড় বড় করে নিয়েছি। যাই হোক, আমি প্যানে তেল দিয়ে তার মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। মাঝারি সাইজের একটা পেঁয়াজ আমি এখানে কুচি করে নিয়েছি। পেঁয়াজ কুচিটাকে আমি কিছুক্ষণ ভাজবো। তো পেঁয়াজটা প্রায় 1.5-2 মিনিটের মতো ভাজার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি রসুন বাটা হাফ চা চামচ, আর দিচ্ছি আদা বাটা হাফ চা চামচ। এবার এগুলোকে পেঁয়াজের সাথে একটু ভেজে নিচ্ছি। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি একটা টমেটো আর 3-4টা কাঁচামরিচ কুচি করা। টমেটো আর কাঁচামরিচটা প্রায় 2 মিনিট ভাজার পরে আমি এখানে অন্য মশলাগুলো দিয়ে দিচ্ছি। সামান্য একটু হলুদের গুঁড়া দিচ্ছি, হাফ চা চামচ কারি পাউডার দিচ্ছি, আর দিলাম হাফ চা চামচ ধনিয়া গুঁড়া, সামান্য জিরা গুঁড়া, হাফ চা চামচের মতো দিয়েছি মরিচ। তো মরিচটা আপনাদের ঝাল অনুযায়ী দিবেন, কম বা বেশি বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। তো মশলাটা আমি ভেজে নিয়েছি। এবার আমি এখানে চিকেনটা দিয়ে দেব। তো দেখতেই পাচ্ছেন চিকেনটাকে আমি একদম কিমা করে কাটিনি, একটু বড় বড় করে রেখেছি, কারণ আমার কাছে এভাবেই ভালো লাগে। তো আপনারা যদি চান এটাকে একদম কিমা করে নিতে পারেন। তো এটা আমি মশলার সাথে মিশিয়ে নিয়েছি। মিশিয়ে আমি 2 মিনিটের মতো প্রায় এটাকে রান্না করেছি। এরপর আমি এখানে দিয়ে দিব বাঁধাকপি কুচি করা। তো এখানে আপনারা গাজরও দিতে পারেন অথবা ফুলকপি, আপনাদের পছন্দ মতো সবজি আসলে দিতে পারেন এখানে। আবার সবজি না দিলেও হবে, শুধুমাত্র চিকেনটা দিয়েও করতে পারেন। তো দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো। তো এবার আমি এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। নিয়ে আমি এটাকে রান্না করব চিকেন আর বাঁধাকপি সিদ্ধ হওয়া পর্যন্ত। তো আসলে সময় লাগে না, যেহেতু বাঁধাকপিও তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, আর চিকেনটাও একদম পাতলা করে কেটেছি আমি, যদিও একটু বড় বড়, কিন্তু একদম পাতলা পাতলা করে কেটেছি। তো এই তো চিকেনটা রেডি হয়ে গেল, প্রায় 8-10 মিনিট সময় লেগেছিল। যাই হোক, এবার আমি বানটাকে তৈরি করে নিব। দেখতেই পাচ্ছেন ডোটা কেমন দ্বিগুণ ফুলে উঠেছে। তো আমি এটাকে চাপ দিয়ে বাতাস বের করে নিচ্ছি, নিয়ে আমি ডোটাকে ভালো করে মথে নিব। ডোটা মথে নেওয়া হয়ে গেছে। এটা যেহেতু একদম নরম ছিল, তাই আমি একটু ময়দা ছিটিয়ে তারপর মথে নিয়েছিলাম। তো এবার আমি এটাকে 2 ভাগ করে নিয়েছি, নিয়ে এখান থেকে আমি ছোট ছোট করে কেটে নিব। তো আমি একটা ছুরির সাহায্যে কেটে নিচ্ছি এটাকে, নর্মাল যে বান হয় সেই সাইজে। দেখতেই পাচ্ছেন কতটুকু করে কেটেছি আমি। তো
সবগুলোকে আমি এভাবে করে কেটে নিব। এবার আমি এগুলোর মধ্যে একটু ময়দা ছিটিয়ে তারপর রেখে দিচ্ছি, না হলে একটার সাথে আরেকটা লেগে যেতে পারে, তাই আমি একটু ময়দা ছিটিয়ে দিয়েছি। তো এইবার বানগুলোকে বানিয়ে নেওয়ার পালা। তো দেখতেই পাচ্ছেন কিভাবে বানাচ্ছি আমি। একটা লিচি হাতে নিয়ে হাতের সাহায্যে এটাকে একটু বড় করে নিয়েছি। এরপর মাঝখানে দিয়ে দিচ্ছি চিকেনের পুরটা, দিয়ে এবার আমি চিকেনটাকে কভার করে দিব। তো যেভাবেই হোক কোনো মতে এটাকে কভার করে দিতে পারলেই হলো। তবে এমন যেন না হয় যে এক পাশে একদম পাতলা হয়ে গেছে আরেক পাশে মোটা হয়ে গেছে, তাহলে চিকেনটা বেরিয়ে আসবে। তো এই তো রেডি হয়ে গেল। আরেকটা বান আমি বানিয়ে দেখাচ্ছি। তো এভাবে করে আমি সবগুলো বান তৈরি করে নিব একে একে। বানগুলোকে যখন প্লেটে রাখবো তখন একটু ময়দা ছিটিয়ে দিব আমি। সবগুলো বানানো হয়ে গেছে, এবার আমি এগুলোকে রেস্টে রাখবো প্রায় 20 মিনিটের মতো। দেখুন 20 মিনিট পরে এগুলো কেমন ফুলে উঠেছে। এবার এগুলো ভাজার জন্য রেডি। তো আমি প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল নিয়ে নিয়েছি। তেলটা একটু গরম হলেই আমি বানগুলো দিয়ে দিব। একদম বেশি গরম হওয়ার দরকার নেই, বেশি গরম হলে উপরেরটা পুড়ে যাবে আর ভেতরে সিদ্ধ হবে না। তো একে একে আমি বানগুলো দিয়ে দিয়েছি। তো এগুলোকে আমি মিডিয়াম আঁচে ভেজে নেব। আমার হাতের চাপ লেগে একটা কিন্তু একটু ডেবে গিয়েছে, সমস্যা নেই, তেলে দিলে আবার ফুলে উঠবে। তো ফুলে উঠেছে অলরেডি, ভাজা প্রায় হয়ে গেছে আমার। তো এই বানগুলো ভাজতে মোটামুটি 7 থেকে 8 মিনিট সময় লাগে। মিডিয়াম আগুনে দিয়েই ভাজতে হবে এগুলোকে। তো আমি এবার তুলে নিচ্ছি, এগুলো ভাজা হয়ে গেছে। আমি প্লেটের মধ্যে একটা টিস্যু দিয়ে দিয়েছি, কিচেন টিস্যু দিয়ে এরপর বানগুলো তুলে নিচ্ছি। এভাবে করে আমি সবগুলো বান ভেজে নিয়েছি। তো এই তো রেডি হয়ে গেল মজাদার চিকেন বান। তো এটা বাচ্চাদের টিফিন অথবা সকাল বিকেলের নাস্তায় হতে পারে আদর্শ একটা আইটেম। ট্রাই করতে পারেন আপনারা, এটা অনেক মজার একটা বান। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে ভিডিওতে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব যা ইচ্ছে তাই করে দিবেন। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।